লীগের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, গুম খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আমরা যখন দেখেছি ওই ফ্যাসিবাদ এবং বসিনী বেগম যখন পালিয়ে গেছে, তখন এক ধরনের আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাদ এবং লুটপাটকারী শেখ হাসিনা এই পালিয়ে যাওয়ার মাধ্যমে আরেকটি দূষণের জন্ম নিয়েছে। সেটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা মণ্ডলী। আজকে গতকাল আমরা পত্রিকা দেখেছি নামি দামি গাড়ি লাল গালিচা নিয়ে এই নদী খননে যায়। এই উপদেষ্টার কাছে প্রশ্ন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার নামি দামি গাড়ি শাড়ি পরিয়ে আপনি খাল খনন করতে যান, এটা আপনার লজ্জা শরম লাগে না? আজকে রেমিটেন্স যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি বলতে চাই, আমরা গত কিছুদিন দেখেছি আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠায় এদেশের উন্নয়নে অংশগ্রহণ করছে, অথচ আসিফ নজরুল সাহেব আপনি বলেছেন এই বিদেশিদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন। আজকে সম্মান কি এটা? বিমানের ভাড়া বাড়িয়ে আপনি তাদের বুকে পেরেক বাড়িয়ে দিচ্ছেন। ওই উপদেষ্টা আসিফ নজরুল সহ আপনাদেরকে বলতে চাই, আপনারা যতদিন পর্যন্ত এই জনগণের সরকার গঠিত না হবে, আপনারা অনভিজ্ঞ, আপনার শিক্ষক মানুষ, আপনি তো রাজনীতিতে আসার কোনো কষ্টে আসে না। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার এবং রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা, রেখে যাওয়া আওয়ামী লীগের তাদেরকে সরিয়ে একটি অবাধ সুষ্ঠু প্রশাসন নিয়োগ করা। আজকে আপনাদের ভূমিকা দেখে আমাদের খুবই লজ্জা লাগে। আপনাদের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা কোন ধরনের অসভ্য ভাবনা? আমরা এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হচ্ছে। আজকে আপনাদের কর্মকাণ্ড দেখে আমাদের লজ্জা হয়, কষ্ট হয়। আপনারা কেন এই আওয়ামী লীগের দোষরদেরকে সরাতে পারেননি? আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সচিবালয় সহ বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বাহিনীতে আজকে আওয়ামী লীগের দোষররা বসিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই শুধু আমার নোয়াখালীর একটা যুব দলের নেতা এই নিরহংকার এবং তার সেই আন্দোলন সংগ্রামেও এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের মিথ্যা মামলা হামলা খেয়ে গছ ছাড়া বাড়ি ছাড়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, সেই দিন যৌথ বাহিনী, এরা কি যৌথ বাহিনী, এরা কি রাষ্ট্রীয় বাহিনী? আমি মনে করি এটা আত্মঘাতী, এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। এই আওয়ামী লীগ রেখে গেছে যে ধরনের প্রশাসনিক কর্মকর্তারা, তাদেরকে আজকে তারা বিএনপির নেতা কর্মীদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং তারা কি আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগের মতো? যে মানুষ বলতে পারে, কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন, বিতর্ক উস্কে দেবেন, সেইটা পারেন না। আমরা সবাই জানি তারা দল করবে, ঘোষণা দিয়েছে, ভালো কথা। এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে, কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন এবং আওয়ামী লীগের যে না পুরাতন একটি রাজনৈতিক দল তাকেও অপমানিত করেছেন। বাংলাদেশ